হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছিল, হে আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি যখন কোনো কওমের উপর গজব নাজিল করেন তখন ভালো খারাপ সবাইকেই কেন এর ক্ষতির সম্মুখীন করে দেন? যারা অন্যায় করেছে তাদের উপর সাজা দিন, যারা অন্যায় করেছে তাদের উপর সাজাটা মেনে নেওয়া যায়, যারা অন্যায় করেনি তাদের উপর সাজাটা কেন দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কথার জবাব দিচ্ছিলেন। তো এমত অবস্থায় মূসা আলাইহিস সালাম যে পাহাড়ের উপর দাঁড়িয়ে প্রশ্নটি করছিলেন, সে পাহাড়ের পাথরের উপরে একটি বিষাক্ত পিঁপড়া মূসা আলাইহিস সালামের পায়ে একটি বিষাক্ত কামড় দেয়। মূসা আলাইহিস সালাম প্রচন্ড ব্যথা পান এবং পায়ের দিকে তাকিয়ে দেখেন এক ঝাঁক পিঁপড়া সেখানে কিলবিল করছে। তিনি পা দিয়ে ঘষা দিয়ে সবগুলো পিঁপড়াকে মেরে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আমার প্রশ্নের উত্তর আমি তোমাকে আর দিচ্ছি না। আমার প্রশ্নের উত্তর তোমার এই মাত্র করা কর্মকাণ্ডের দ্বারাই তুমি বুঝে নাও। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমি ঠিক বুঝতে পারিনি। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে কয়টি পিঁপড়া কামড় দিয়েছে? তখন মূসা আলাইহিস সালাম বললেন, একটি পিঁপড়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কয়জনকে হত্যা করেছো? তখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো পুরো পালের উপরেই পা চাপিয়ে দিয়েছি। তখন আল্লাহ বলল, এটি কেন করেছো? তখন মূসা আলাইহিস সালাম কোনো প্রশ্নের উত্তর দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে বুঝতে পারছো, যে ব্যক্তি অন্যায় করছে অন্যদের উচিত তাকে তা থেকে বিরত রাখা। অন্যায় করা যেমন অপরাধ, অন্যায় করতে দেখে চুপচাপ বসে থাকাও তেমন অপরাধ। সমাজের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাকিরা যদি তাদের ফিরিয়ে না এনে, তাহলে যখনই আযাব আসবে সবার উপরেই আসবে। শেষমেশ বলে রাখি, আল্লাহ তাআলা যখন আযাব হয় তখন ভালো মন্দ সবাই এর দ্বারা বিনষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে পুনরুত্থানের সময় যার যার ঈমান অনুযায়ী আল্লাহ তাআলা তাকে সে প্রাপ্য ঠিকই দিবেন। অতএব গুজব রটানো যাবে না যে আমি মুসলিম তাই আমার কিছুই হবে না, বরং আমাদের প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে হবে এবং আল্লাহর সাহায্য চাইতে হবে। ভুলে যাবেন না, পদক্ষেপ নিবেন, আল্লাহর সাহায্য চাইবেন না, তাহলেও কিন্তু রক্ষে নেই। এটি আরো ভয়াবহ পথভ্রষ্টতা। আবার শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকা